মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফেরারি মন। ক্যাপশন দেখে বুঝতেই পারছো আজকে একটা রোড ট্রিপ নিয়ে এসেছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে কলকাতা থেকে তারাপীঠ এবং তারাপীঠে গিয়ে মায়ের দর্শন করা উদ্দেশ্য। তারপরে আরও কিছু প্ল্যান আছে, কিছু স্পট ভিজিট করার, এবং সেটা পরের এপিসোডগুলোতে একের পর এক আমরা নিয়ে আসার চেষ্টা করব। এই প্রত্যেক দিনের ব্যস্ত জীবন থেকে একটু সময় বার করে এই মনকে প্রকৃতির সঙ্গে মিশিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ফেরারি মনের উৎস। তো আমাদের বাকি কিছু এক্সটেন্ডেড ফ্যামিলি আছে যারা আমাদের সঙ্গে অ্যাকম্পানি করবে। তো আমাদের এখন প্ল্যান হচ্ছে বেরোবার, এখন বাজে হচ্ছে 5টা। আমাদের প্ল্যান হচ্ছে বেরিয়ে যাওয়ার ম্যাক্সিমাম 5:30টার মধ্যে। আমরা কোন রুট দিয়ে যাচ্ছি, রোডের কন্ডিশন কী, কোথায় ব্রেকফাস্ট করব, সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সো রিকোয়েস্ট অল অফ ইউ বি স্টে উইথ আস। চেষ্টা করব আপনাদের সামনে সব কিছু ভালো ইনফরমেশনগুলো তুলে দেওয়ার। সো বাকি কথাগুলো পথে যেতে যেতে হবে। বাই। তো যেরকম বলেছিলাম আমরা 5:30টায় বেরোবো, তো আমরা 5:30টার সময় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর সামনে আমাদের একটা গাড়ি যাচ্ছে ফ্যামিলি এক্সটেন্ডেড, আর পেছনে একটা গাড়ি রয়েছে আমাদের। একজন ফ্যামিলি আগেই বেরিয়ে গেছে 4টের সময়। তো জাস্ট আমরা এখন যাদবপুর ক্রস করে সোজা যাচ্ছি গড়িয়াট হয়ে। পথে আরও যখন টোলের সামনে আসবো আপনাদের সঙ্গে কানেক্ট করবো আবার। দুদিকে ক্যামেরা চলছে। এই যে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি যেটা বলেছিলাম গাড়িতে রয়েছে, পেছনে একটা গাড়ি রয়েছে। Let us have fun, guys. দেখুন সকালবেলার ট্রাফিক, এখন বাজে হচ্ছে 5:49। পুরো ট্রাকের জ্যাম চলছে। এটা দ্বিতীয় হুগলি সেতু ঠিক উঠবার আগে। আমার ছোটবেলার বন্ধু দেবাশিস, ওর ফ্যামিলি নিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে এই গাড়িতে। দেবাশিস দ্বিতীয় হুগলি ব্রিজের টোল এসে গেল, জাস্ট টোল আসছে। এখানে এতটা তো ট্রাফিক নেই, টোলের যেরকম ভিড় হয় মডারেট। ওই লেনটায় যাওয়া ভালো হবে, 5 নম্বর লেনটা। টোলটা ক্রস করি। কেটে নিয়েছি, চলো। এটাও হয়ে গেল ফার্স্ট টোল আমাদের দ্বিতীয় হুগলি সেতুর। मन मंदिर में सजे प्यारी मनमोहन तेरी छवि अति प्यारी बंसी बजैया रास रचैया तारनहार मेरे तुम ही के भैया तुमसे बड़ा कहाँ कौन कन्हैया श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण। কাছে পৌঁছে গেলাম, কিন্তু এখানেও দেখছি একটু ট্রাফিক রয়েছে রাস্তায়। যাচ্ছে একটা বাঁদিক চলে যাবে টুয়ার্ডস বালাসোর মুম্বাই। আমরা ধরবো ডান দিকের দিল্লি রোড NH12। NH17 হচ্ছে বাঁদিকে মুম্বাই যেটা চলে যাচ্ছে, যেটা দীঘাও যায় আমাদের। সামনে গিয়ে একটা ক্রসিং আছে, বাঁদিক নিলে দীঘার দিকে যাওয়া যায়, মুম্বাই দিকে, মুম্বাই রোড ওটা। আর ব্রিজে উঠে গেলে দিল্লির দিকে। তো আমরা ব্রিজটা নিচ্ছি।
ডানকুনির ব্রিজটার উপর দিয়েই যাচ্ছি। ডানকুনি একটা ব্রিজ আছে, ডানকুনি রোড এটা বলতে পারেন। বাদিকে ডিটিডিসি ওয়্যার হাউস, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ক্লাউডি ওয়েদার, সুন্দর ওয়েদারটা। এই ওয়েদারে ড্রাইভ করেও সত্যি ভালো লাগে। এখন এই ডানকুনি টোল পৌঁছে গেলাম, জাস্ট টোল ক্রস করবো ডানকুনি। লেন নাম্বার 6ই নিলাম, এটা একটু খালি আছে, বাকিগুলো সব ট্রাকে ভরে আছে। দেখি কতক্ষণ লাগায়। টোলে ওয়েট করছি, এখনো কাটেনি। হ্যাঁ, কেটে নিয়েছি। 75 রুপিস নিল এই টোল। একই দিনে যদি ফিরে আসা হয় উইদিন 24 আওয়ার্স, তাহলে 35 টাকা কাটে ফেরার সময়। আর যদি 24 ঘন্টা বাদে ফেরা হয় তাহলে আবার 75 রুপিস কাটবে। এটাই অ্যাকচুয়ালি এই টোলটার কন্ডিশন বেসিক্যালি। অন্য টোলে হয়তো এরমই করে হয়তো। এই আমার ফুড এক্সপ্রেসে পৌঁছে গেছি। এখানে ব্রেকফাস্ট করবো, একটু বায়ো ব্রেক হবে আমাদের। খুব ভালো অপশান আছে এখানে, KFC আছে, কলকাতা রসই আছে, সর্ষে পোস্ত আছে, সুন্দর বাস্কিং রবিনও আছে বাদিকে। এই যে পুরো ফ্যামিলি আমাদের চ্যাম্পিয়ন এসে গেছে, গুড্ডু করতে হবে না তো। ফুল স্টাফ, ফুল ফ্যামিলি, পুরো ফ্যামিলি এখন বসে আছে ব্রেকফাস্টের জন্য। আমরা খুব আর্লি এসে গেছি, 7:30 ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। অল উই আর ওয়েটিং ফর ব্রেকফাস্ট। উই হ্যাভ অলরেডি প্লেসড আওয়ার অর্ডার। এখানে খেলছে গুড্ডু আর দেবাশিস। একদম না, লড়াই করছি। দুই মা বসে আছে, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করবে। আর এরা সমস্ত স্যান্ডউইচ, হাবি ধোসা খাবে। লেটস সি কখন আমাদের আসে। আমি পেঁপে কলা সব কিছু ব্যাগে এনেছি। এরা ব্রেকফাস্ট সেটা করতে চায় না, এরা এখানেই খেতে চায়, সেই জন্য আমি এদেরকে এখানে নিয়ে আসলাম। Good. আমি রোজ কি এখানে আসি, সেই জন্য হ্যাঁ। এটা আমার ফেভারিট রেস্টুরেন্ট। হ্যাঁ, ডেইলি আসে এখানে ভাবি, প্রায় 2 ঘন্টা জার্নি করে খাওয়ার জন্য। এটা খুব ফেমাস প্লেস, কলকাতা রসই রেস্টুরেন্টের নাম, কলকাতার নাম্বার 1 কলকাতা রসই। কলকাতার প্রত্যেক গাড়িটা এখানেই স্টপ হবে, এখানেই স্টপ হবে। এখানে বসে এখানে সেলফি খুব ভালো। কলকাতা মানেই ওল্ড হেরিটেজ কার অ্যাম্বাসাডার। ধোসা অর্ডার করেছি, মশলা ধোসা। মানে মশলা ধোসা এখন খাচ্ছে ভাবি, পলি খাচ্ছে, পামেলা খাচ্ছে। না, মশলা ধোসা কাকিমাদের সব অনিয়ন উত্তাপম। আর ইয়ে है সব স্যান্ডউইচ। দিশা স্যান্ডউইচ নিয়েছে, গুড্ডুর স্যান্ডউইচ ভালো লাগছে না মনে হয়। একদম না। ও গুড্ডু এনজয় করছে স্যান্ডউইচটাকে, রিয়েলি গুড্ডু এখন এনজয় করছে। গুড গুড। আর দেবাশিস এখন ঘুরে বেড়াচ্ছে, এখনো কিছু আসেনি। খুশি, একটু ট্রাই করে নাও ধোসা। গুড। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম কলকাতা রসই ফুড এক্সপ্রেসে। ফাঁকা ছিল কারণ আমরা একটু আর্লি মর্নিংয়ে চলে এসেছিলাম, 7:30। প্রায় 15 মিনিটসের মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দিল। 7:45-এ অর্ডার প্লেস করেছিলাম। ধোসা, উত্তাপাম, চিকেন স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, 2টো কফি। তো টোটাল আমাদের বিল হলো, আমরা 3টে ফ্যামিলি ছিলাম, 12 জন। তো টোটাল বিল হলো 2165 ইনক্লুডিং ট্যাক্স।
এখন বাজে হচ্ছে 8:30। আমরা এখন ডাইরেক্ট নেক্সট স্টপ দেবো হচ্ছে শক্তিগড়। ওখানে একটু টি ব্রেক করব, কারণ এখানে টি ছিল না, তার জন্য আমাদের একটা টি ব্রেক দিতে হবে শক্তিগড়ে। তো তারপরে আপনার সাথে কথা হচ্ছে আবার। এখন 1 কিলোমিটার এখান থেকে পালশিট টোল, সামনেই পালশিট টোল আসছে। এখানেও মনে হয়, আমি যতদূর জানি 75 টাকা নেয় টোল চার্জ। এরপরেই আমরা বর্ধমান শক্তিগড়ের সামনে দাঁড়াবো, একটু টি ব্রেক নেবো। ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে ল্যাংচা নগর। এইখানে আমরা প্রায় যাওয়ার সময় শক্তিগড়ে এখানে আমরা চা কচুরি খাই, বাট এখন আমরা এখানে টি ব্রেক নিয়েছি একটা। এটা কি? ও হ্যাঁ, শক্তিগড়ের ছানা পোড়া। এটা কি মিল্ক কেক? মোটো কেক এটা। খাও না, আমি তো চা খাই না দাদা। সবাইকে দাও, চা দাও। সবাই খাচ্ছে কেক। শক্তিগড়ে টি ব্রেক হয়ে গেল আমাদের। এখন এই রাস্তাটা সোজা যাচ্ছে পানাগড় দিয়ে। তো আমরা ভাবলাম এই রাস্তাটা একটু এক্সপ্লোর করা যাবে। এখানে একটু বেশি ঘুরতে হয়, ধরুন 20-আধ ঘন্টা 25 মিনিট মতো একটু বেশি লাগে, কিন্তু আমরা একটু ঘুরে যাচ্ছি, এক্সপ্লোর করছি। কিন্তু রাস্তাটা ভালো, এই পানাগড়ের রাস্তাটা। আমরা পানাগড় মোড় থেকে ডান দিক নেবো, ইলামবাজার হয়ে আমরা ঢুকবো। আমরা দেখছি ইলামবাজারের টোল দেওয়ার পরে কোন দিক দিয়ে যাই সেটা জানাবো আপনাদের। আমরা এখন ডান দিক নিচ্ছি, এই পানাগড় মোরগ্রাম হাইওয়ে ডান দিক দিয়ে যাচ্ছি টুয়ার্ডস ইলামবাজার টোল গেটের দিকে। ইলামবাজার টোল ক্রস করছি। এখানে 20 টাকা নেয়, এখানে 20 টাকা টোটাল নেয়। এখানে এখনো ওই সিস্টেম করেনি। এটা অ্যাকচুয়ালি SH14 যে আমরা টোলটা দিলাম, স্টেট হাইওয়ে। তো চলুন এগিয়ে যাই। আমরা ইলামবাজারের ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা আমাদের মেইন একটু অ্যাট্রাকশনের পয়েন্টও আছে। এটা আমরা এই জন্য এই প্ল্যানটা করলাম যে 30 কিলোমিটার এক্সট্রা ঘুরে এলাম। পুষ্করা রোডে না গিয়ে বর্ধমান থেকে 108 মন্দির হয়ে আমরা এক্সটেন্ড করলাম একটু পানাগড় থেকে ডান দিক নিয়ে আমরা মোরগ্রামের রাস্তা নিলাম, SH স্টেট হাইওয়ে 14। এবং সেখান থেকে একটা দুবরাজপুরের দিকে রাস্তা যাচ্ছে সুরি, আর আরেকটা হচ্ছে সোজা মোরগ্রামের রাস্তা, যেটাও আমাদের ওই সুরিতে গিয়ে মেশাবে বোলপুর শান্তিনিকেতনের দিকে। তো আমরা এই রাস্তাটা নিলাম, এই জঙ্গলের মাঝখান থেকে যে রাস্তাটা একটু এক্সপ্লোর করার জন্য। রাস্তায় ঢুকলাম শান্তিনিকেতনে। এবার এটাকে ক্রস করে আমরা যখন সোজা যাবো, এই রাস্তাটারই শেষে একদম দেখাচ্ছে 81 কিলোমিটার তারাপীঠ মায়ের মন্দিরের পৌঁছে যাব আমরা এই রাস্তাটা নিয়ে। এই শান্তিনিকেতন বোলপুরের রাস্তা নিলাম। এটা অ্যাকচুয়ালি ময়ূরাক্ষী নদী ক্রস করছি।
দিয়ে যায়। একদম জল নেই, শুকনো নদী। এখন যাচ্ছি রামপুরহাট তারাপীঠ। এই রাস্তাটা সোজা হোটেলেই নিয়ে যাবে আমাদের, যে হোটেলটা আমরা বুক করেছি, গোল্ডেন প্লাজা ফ্যাব হোটেল। তো এখন দেখাচ্ছে 6.2 কিলোমিটার, এখান থেকে আরও 12 মিনিট লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। তো বাকি কথা হোটেলে গিয়ে চেকিং করে তারপরে আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দেবো। ওকে, ডান দিকে যাচ্ছি। এইখানটা সোজা গেলে আমাদের বাঁদিকে পড়বে হোটেল, যে লোকেশনটা দেখাচ্ছে গুগল ম্যাপে। এটা 308 রুম দিয়েছে আমাদের। তাদের রুম ট্যুরটা করিয়ে দিই। একটা বেড আছে, একটা ওয়ার্ড্রপ, প্লাস একটা ড্রেসিং টেবিল, একটা টুল আছে, একটা ডাস্টবিন, এসি রয়েছে, প্লাস ফ্যানও আছে। এখানে একটা টিভি জায়গা পুরো, একটা সেন্টার টেবিল আছে। এগুলো টয়লেটারিজ দিয়ে গেছে কিছু। আর সব থেকে রুমটা একটু বেস্ট হচ্ছে পার্ট, এটা একদম রাস্তার উপরে, পুরো মেইন রোডের উপরে। এই বাদিক থেকে আমরা এসছি, এসে এই ডান দিকের রাস্তাটা সোজা যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। তো এটা একটা গুড পার্ট, যেটা সুন্দর একদম রোড ফেসিং রুম পেয়েছি। এটা বাথরুম, গিজারও আছে, টয়লেটারি রয়েছে, কোয়াইট গুড স্পেস। টোটাল দুটো রুম নিয়েছি আমরা 4 জনের, একটা রুমে 2 জন করে থাকবে। 4,450 টাকা টোটাল ট্যাক্স নিয়ে দুটো রুমের, ফর 1 নাইট। এই যে আমরা সবাই নামে ভোগ, এটা মায়ের ভোগ, সবার নামে পুজো দিয়েছিলাম। এই ভোগ দিয়ে গেছে মন্দির থেকে। এইটাই দেবেন না এটা দেবেন? হ্যাঁ, চাপাটি করে দিচ্ছি। আপনারা মায়ের ভোগ দর্শন করুন। জয় মা তারা।